উপস্থিতি, নিশ্চয়ই আপনারা জানেন 2024 সালের আজকের 5 আগস্ট 36 জুলাই একটি ছাত্র উত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট হাসিনা বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে। আমরা বলতে চাই ফ্যাসিজমের প্রতিষ্ঠাতা শেখ হাসিনা খুনি বাংলাদেশের মানুষের স্বাধিকার আন্দোলনের বাংলাদেশের মানুষের সকল ধরনের মানবিক মৌলিক অধিকার তারা খণ্ড করেছে। বাংলাদেশের মানুষের সম্পদ তারা লুণ্ঠন করে বিদেশে পাহাড়ে জমিয়েছে। এদেশের মানুষের কথা বলার কোন স্বাধীনতা ছিল না। সাংবাদিকরা তাদের ন্যায্য কথা, সঠিক কথা, বাস্তব সংবাদ পরিবেশন করতে পারে নাই। আমরা দেখেছি যারাই মুখ খুলেছে এদেরকে তারা হত্যা করতে বাধ্য হয়েছে। আমরা দেখেছি বাংলাদেশে একজন বস্তুনিষ্ঠ সাংবাদিক সাগর রনিকে তারা হত্যা করেছে। এদেশের যারা দেশের পক্ষে, জনগণের পক্ষে, জনগণের অধিকার পক্ষে যারা কথা বলেছে এদেরকে হত্যা করে তারা দ্বিধাবোধ করে নাই। এদের পক্ষে থাকলে মুক্তিযোদ্ধা, এদের বিপক্ষে হলে রাজাকার। সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন ছাত্ররা কোটা আন্দোলন শুরু করেছিল, ফ্যাসিস্ট হাসিনা বলেছিল তারা হতে সব রাজাকার। বিশ্ববিদ্যালয়ের স্লোগান উঠেছিল তুমি কে আমি কে, কি বলেছিলেন? কে বলেছে? কে বলেছে? এবং এই সরকার তখন জনগণের মধ্যে একটা বিশাল একটি শব্দ উচ্চারিত হচ্ছিল, উই ওয়ান্ট জাস্টিস, আমরা ন্যায় বিচার চাই, আমরা অন্যায়কে প্রতিহত করতে চাই, বৈষম্য দূর করতে চাই। সুতরাং ভাই বন্ধুগণ, এই বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটাতে হলে শুধুমাত্র ফ্যাসিজম সরকারের বিরুদ্ধে কথা বললে চলবে না। এদেশে এখনো চাঁদাবাজ রয়ে গেছে, নতুন চাঁদাবাজের জন্ম হয়েছে। আমরা দেখেছি হাসিনা বিদায় নিলেও তার প্রেতাত্মা, তার দোসররা এখনো ক্ষমতায় বসে আছে। আমরা হুঁশিয়ার করতে চাই আর কোনদিন বাংলাদেশে হাসিনা আপনার দেশে আসতে পারবে না। সুতরাং দোসরদেরকে বলছি আপনারা সাবধান হয়ে যান, সতর্ক হয়ে যান। বিশ্বের ইতিহাস সাক্ষ্য দেয় যারা পরাজিত পরার শক্তি তারা কখনো দেশে আসতে পারে না। সুতরাং এ দেশে যদি কেউ রাজনীতি করতে হয়, এ দেশের মাটি মানুষের রাজনীতি করতে হবে। এদেশের রাজনীতি করতে গেলে মানুষের সঠিক বিবেক, মানুষের 5 ফুট রাজনীতি করতে হবে। আমরা বলছি এখনো 5 আগস্টের পরে সমাজের বিভিন্ন পাড়ায়, জায়গায়, অফিস আদালতে ব্যাপক চাঁদাবাজি হচ্ছে। যদি টাকার সমস্যা থেকে জামাতের কাছে আসেন, আপনার টাকা দিয়ে আপনাকে পুনর্বাসন করা হবে, তারপরে চাঁদাবাজি করবেন না, করবেন না। যেখানে চাঁদাবাজ পাবেন ভালো করে তাকে শাস্তি দিবেন। একটা চাঁদাবাজের শাস্তি দিতে পারলেন আর চাঁদাবাজ বাধা ছাড়াতে উঠবে না। সুতরাং একটি সুন্দর বাংলাদেশ নির্মাণ করার জন্য, বৈষম্যহীন রাষ্ট্র কায়েম করার জন্য, ইনসাফভিত্তিক রাষ্ট্র কায়েম করার জন্য, মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে আনার জন্য, সাংবাদিকদের যে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করার জন্য, একটা উন্নত মডেল বাংলাদেশ গড়ার জন্য দেশপ্রেমিক জনতাকে ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনের মাধ্যমে জামায়াত ইসলামের ক্ষমতা বসালেই এদেশের মানুষের সঠিক অধিকার ফিরে আসবে ইনশাআল্লাহ। প্রচন্ড গরমের